63 সাল জিন্দেগি কান্দে বলে উম্মতি এখনো আছে শুয়ে মদিনাতে। হায়রে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হায়রে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি জান্নাতে। হায়রে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হায়রে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। ওতে মুসলমান দুনিয়াতে নবীজির সঙ্গে প্রেম করো, কবরে তোমার মুখে বেরিয়ে যাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা জিনিস আপনাদের বুঝাবার জন্য বলছি, আরেকটা জিনিস খালি মাথায় রাখেন। 3 নম্বরটা বলবো, 3 নম্বর প্রশ্নটা বলে কবরে একটু গভীরতা নিয়ে আলোচনা করব। 3 নম্বর হলো, 2 নম্বর প্রশ্নটা ছেড়ে এসেছি। একটা বলেছি মান রব্বুকা, যে আল্লাহকে আল্লাহ বলে মানবে সে বলবে আমার রব আল্লাহ। দ্বিতীয়টা ছেড়ে 3 নম্বর বললাম ওমান নাবিয়ুকা। এবার দ্বিতীয়টা কি, মা দিনুকা, বলো তোমার দিন কি। দিন কাকে বলে, দিন কাকে বলে, এই কথাটা বুঝার চেষ্টা করেন। আপনার বাড়িতে আমি রমজান মাস এই গরমের দিনে এলাম, খুব গরম, 40 ডিগ্রি তাপ। গরমের দিনে এসে বলছি ভাই 1 গ্লাস শরবত দিবেন। না আপনি আমার দিকে বড় বড় করে তাকিয়ে বলছেন ভাই শরবত কাকে বলে, শরবত কাকে বলে। তা বললাম শরবত বুঝেন না, বলেন না। তা আমি বললাম 1 গ্লাস 1 গ্লাস পানি নেবেন, একটু লেবুর রস দিয়ে 2 চিনি দিয়ে ঘুটে দেন, ওর নাম কি হলো, শরবত হলো। ইসলাম কাকে বলে বুঝি না, ইসলাম বুঝিয়ে দিচ্ছি 1 মিনিটের ভিতরে। আল্লাহর দিনকে, আল্লাহর হুকুমকে নবীজির তরিকায় মানার নাম, আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানার নাম, আল্লাহর হুকুমকে নবীজির তরিকায় মেনে নেওয়ার নাম হলো দ্বীনুল ইসলাম। তাহলে ইসলাম ওইটাকেই বলা হয় আল্লাহর আদেশগুলোকে নিজের মতন করে নয়, বরং নবীজির মতন করে যে মেনে নিবে, এই আমলটাকে বলা হয় ইসলামের আমল, এটাকেই বলা হয় ইসলাম। আর আল্লাহর কাছে সব চাইতে মনোনীত নির্বাচিত দিনের নাম হলো দ্বীনুল ইসলাম। এবার কবরের কিছু গুরুত্ব দেখেন, কবরের কিছু গভীরতা শুনেন। এটা ইহুদিদের মেয়ে, এটা ইহুদিদের মেয়ে, মুসলমানদের নয়। নবীজির বিবি আম্মা জান আয়েশার কাছে এসে অনেকক্ষণ কবর নিয়ে আলোচনা করলেন। এটা ইসলামের শুরুর ঘটনা, শেষের নয়। নবীজির বিবির কাছে একটা ইহুদিদের মেয়ে এলো, মায়েরা বোনেরা, এসে অনেকক্ষণ কবর নিয়ে আলোচনা করলেন। লাস্টের বেলায় বললেন আয়েশা আল্লাহ যেন আপনাকে কবরের আযাব থেকে মুক্তি করে দেয়। তা আম্মা জান আয়েশা বলছেন যে আমার এই সম্পর্কে জ্ঞান, ন্যূনতম মানের জ্ঞান নাই যে কবরেও শাস্তি হয়, কারণ এই ঘটনাটা হলো ইসলামের শুরুর দিকের ঘটনা। এটা আমার জিরো টোটালি ধারণা ছিল না যে কবরে আযাব হয়। তো মেয়েটা বললেন আয়েশা আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে মুক্তি করে দিয়ে, সকলে বলেন আমিন। তো আয়েশা খালি বড় বড় করে দেখছে কি ব্যাপার, কবরে কি আযাব হবে। নবীজি এলেন, নবীজির কাছে এসে বললেন আয়েশা ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ইহুদিদের মেয়ে এসে আমাকে জিজ্ঞাসা, আমার কাছে অনেকক্ষণ গল্প করলো। কি ব্যাপারে রে আয়েশা? কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করলো। তো কি বললো? বললো আয়েশা, শেষের বেলায় বললেন, আয়েশা আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি করে দেয়। নবী গো, আমি যেটা জানতে চাইছি, কবরের ভিতরে কি শাস্তি দেওয়া হয়? কবরের ভিতরে কি আযাব দেওয়া হবে? কবরের আযাব কি সত্য? আল্লাহর নবী আপনি বলুন। আল্লাহর নবী বললেন, নাম আয়েশা রে, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য। আয়েশা তুমি শুনে নাও, কবরের আযাব সত্য। এই কবরে মানুষকে কঠিন আযাব দেওয়া হবে। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর লোকেরা, এরপরে নবীজি এমন কোন দিন নাই যে দিনে তিনি নামাজ পড়েছেন অথচ কবরের আযাব থেকে মুক্তি চাই নাই। এর মানে হলো, যখনই নবীজি নামাজ পড়তেন কবরের আযাব থেকে মুক্তি চাইতেন, কবরের আযাব থেকে পানাহার চাইতেন। আল্লাহর নবী সব নামাজ নবীজি কবরের আযাব থেকে মুক্তি চান। এখানে আমাদের গ্রামের ছেলে আছে, আপনাদের এলাকায় পড়াশোনা করবে, ভুল কি মাদ্রাসা? আমাদের গ্রামের এলাকার কথা বলছি, আমার এলাকার কথা বলছি, বহুদিন আগেকার কথা। তখন আবার ছোট তালবিলিম, তখন আবার ছোট বাচ্চা, বীরভূমি পড়তাম আমরা, ইলামবাজার মাদ্রাসায়, এই ঘুরিশা মাদ্রাসা। তো একটা জানাজা দেখলাম, গেলাম, আপনি অবাক হয়ে যাবেন। একটা জানাজায় গিয়েছিলাম, জুমার দিন, সম্ভবত অতটা মনে আসছে না, তবে দুপুরবেলা মাটি হচ্ছিল, মাটি দিয়ে লাশ রেখে বাঁশ দিয়েছে। আর আমাদের দিকে কি, আপনাদের দিকে ওগুলো নাই, এই আমাদের দিকে দাড়ি বলে, দাড়ি, বাঁশের বিছানাতে পেরে শোয়া যায়, যেরকম যে খেজুর পাতাতে চাটাই বোনায় না, ওই রকম বাঁশ দিয়ে বোনায়। আপনাদের কি বলে জানি না, এদিকে দেখিনি খুব, চাটাই। তো যাই হোক, বাঁশের চাটাই, জি। এবার বাঁশ দিয়েছে, যে চাটাই দিয়ে উপরে মাটি দিতে আরম্ভ করেছে। এদিকে দেখেন, আমার দিকে কবরের আযাবটা খালি দেখায়। এটা নিজের চোখে দেওয়া খার কথা বলছি। 2-10 জন মাটি দিয়ে হয়েছে মাত্র, সঙ্গে সঙ্গে সবাই মাটি দেওয়ার জন্য হোড়াহুড়ি করছে। কবরে মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়ে গেল। কবরটা এত জোরে লড়ছে ভূমিকম্পর মতো, কিন্তু অন্য কোথাও লড়ছে না, শুধু কবরটাই এইভাবে লড়ালড়ি করছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা নিজের চোখে দেখার কথা বললাম। তাহলে এবারে বলুন, কবরের আযাব সত্য না মিথ্যা? বলুন, সত্য। আম্মা জান আয়েশা বলেন, নবীজি বললেন, যখন জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী, কবরে কি আযাব হয়? আল্লাহর নবী বলেন, নাম আয়েশা, অবশ্যই আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য। এটা বুখারী শরীফের হাদিস বলছি। তো নবীজি আম্মা জান আয়েশা বললেন, নবীজি নামাজ পড়তেন আর কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। এখন আপনি কি বলছি, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না? তো নবীজির কোনো গুনাহ ছিল না, এর পরেও রাসূল যদি সব নামাজে কবরের আযাব থেকে মুক্তি চায়, তাহলে আমাদের চাইতে হবে কি হবে না? আমাদের গুনাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহার চাই না। আপনাদের একটা দোয়া শিখিয়ে দিব, কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার দোয়া। যেই দোয়া নবীজি নামাজের মধ্যে পড়তেন, এ হলো কবরের আযাব। নবীজি বললেন, শোনো, বিদেশ থেকে নবীজি এসে একটা মহিলার খোঁজ করলেন। মেয়েটার লম্বা ইতিহাস বলবো না। নবীজি বললেন, মেয়েটা কই? বলে, মেয়েকে মারা গেছে, দাফন হয়ে গেছে। কবরটা দেখাও, আমি তার জন্য ক্ষমা চাইব। তার কারণ কবরে মানুষকে কঠিন শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবী তার জন্য ক্ষমা চাইলেন, আল্লাহর নবী তার জন্য দোয়া করলেন। অতএব নবীজি
নিজেও কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করতেন, অনেক মানুষের কবরের কাছে যেতেন আর আল্লাহর নবী বলতেন তোমরা দোয়া করো, কবরের আযাব থেকে তোমরা পানাহার চাও। কারণ আল্লাহর নবী বলেছেন কবরে শুধু শাস্তি দেওয়া হয় বিভিন্ন রকম